কথা বললো না। এই, একশোটি কি বলছি? টপিক কি? ওই ক্লাস আর সাজেশন ক্লাস হিসাব করতে হবে। উদ্দীপক ছিল সেটা ক নম্বরে কি বলছে? পরের মৌলগুচ্ছ কিছু কিছু অবস্থানে মৌল উল্লেখ নেই, সেই মৌলগুলো কি এবং প্রতিটি মৌলের নাম লেখো। অবস্থান হচ্ছে নাম লিখতে বলছে, পারবো? যেটা যেটা কত দিছে 2s1 পর্যন্ত নাকি? তাহলে 1s2 2s, তাহলে কয়টা হইছে? তিনটা। পারমিশন কত? 3। তার মানে কি হবে? অবস্থান কোথায়? 2 নাম্বার পর্যায়ে 1 নাম্বার গ্রুপ। এটা বলছি, এটা লাস্টের দিকে বলে দিছি, 4s2 দিয়ে বলে দিছি। যদি দেখো তারপর কি আছে? 4s1 আছে, তাহলে কি হবে? 1s2 2s2 তাহলে কয়টা হইছে? হ্যাঁ, তাহলে 19 যেটা আছে সেটা হচ্ছে কি? পটাশিয়াম। অবস্থান হচ্ছে 4 নম্বর পর্যায়ে 1 নাম্বার। ঠিক আছে, 5s1, তাহলে যাও 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 4s2 3d10। তারপর 3d10 এর পরে কি আছে? 3d10 এর পরে কি আছে? বইটা খুলো না, ধরুন এটা দেওয়া আছে 5s1 পঞ্চম পর্যায়ে 1 নাম্বার গ্রুপ। ঠিক আছে, ঠিক আছে, কাজ করে দিতে একটু পাঠিয়ে দিবে। ভিডিওটা এবার কোথায় আসবে? আপন দিতে খুলো না। করবি কত হবে? তারপরে 5s1। তুমি কি একদম বলতে স্যার 5s তো করার নাই? তুই বলছো, তুই বলছো এটা এটা 5s স্যার, এটা ক্লাসে করার নাই। 5s1 না বুঝছো? এটা 3d10 এর পরে 4p6 তারপর 5s1 আকল। তাহলে এটা ইলেকট্রন কয়টা হইছে? হ্যাঁ, 36। হিসাব কর না, এখানেও কনফিউশন। 36 না 37? 37, তো 37 এ কে আছে জানি না, তো 37 এ কে আছে জানি না, একটু বুদ্ধি খাটাই। 37 এ কে আছে আমি জানি না, একটু বুদ্ধি খাটাই। 36 আচ্ছা, 36 হোক 37 হোক, যেটাই হবে হোক, একটু বুদ্ধি খাটাই। এটা এখান থেকে বের করা যায়, এটা এখান থেকে বের করা যায়। 5s1 মানে কি? পঞ্চম পর্যায় 1 নাম্বার গ্রুপ। আমি একটু পর্যায়টা মনে করি। 1 নম্বরে কি আছে? হাইড্রোজেন। 1 নাম্বার গ্রুপ, এটা 1 নাম্বার গ্রুপটা লিখি, লিথিয়াম। তারপরে কি আছে? সোডিয়াম। তারপরে পটাশিয়াম। তারপর আছে, তাহলে 1 2 3 4 কি হচ্ছে? সরি, 1 2 3 4 5। তাহলে এটা 5 নম্বর, 1 নম্বর 5 নম্বর পর্যায়ে কি আছে? রুবিডিয়াম। এটা 36 হোক 37 হোক হোয়াটএভার, ঘুরে দেখ না কত হচ্ছে। 37, 37 এ কি হবে? রুবিডিয়াম। ইজি, এগুলো এগুলো মানে না তো মরিজা।
দেন এই উদ্দীপক কি ছিল x si q কথা না বললো z cl ar দেখি তুই বল হ্যাঁ এখানে এটা কি হবে x এটা কি হবে এই চুপ চুপ বল অ্যালুমিনিয়াম হবে এটা হবে অ্যালুমিনিয়াম ঠিক আছে তারপরে সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন উদ্ভিদ বলতে পারি গেছে তাহলে তার না পারার কিছু নাই কিন্তু 20 নাম্বারটা কথা বলতে বলছে x এর পারমাণবিক আকার q থেকে বড় বলছে x এর পারমাণবিক আকার q থেকে বড় আমরা কি জানি পর্যবেক্ষণে বাম থেকে ডানে আসলে কি হয় পারমাণবিক আকার কি পায় হ্রাস পায় তাহলে এটা ডান দিকে তাহলে এটা আকার ছোট তার মানে এটা আকার বড় তার মানে 1 নম্বর কি আছে ঠিক আছে আচ্ছা 2 নম্বরে কি বলে 2 নম্বরে বলছে q অপেক্ষা z এর শক্তি স্তর সংখ্যা বেশি q অপেক্ষা z এর শক্তি স্তর সংখ্যা বেশি শক্তি স্তর সংখ্যা বেশি তো শক্তি স্তর কি বেশি এরা সেম পর্যায়ে না সবাই সবাই সেম পর্যায়ে না সবাই সেম পর্যায়ে না তো সেম পর্যায়ে শক্তি স্তর সংখ্যা বেশি হওয়ার তো কোনো চান্সেস নাই ঠিক আছে তার মানে কি হবে না 2 নাম্বার হবে না তারপর 3 নম্বরে কি বলে x এর তড়িৎ ঋণাত্মকতা z এর চেয়ে বেশি x এর তড়িৎ ঋণাত্মকতা z এর চেয়ে বেশি বাম থেকে ডানে গেলে কমে না বাড়ে পারে তাহলে কি বলছে x এর তড়িৎ ঋণাত্মকতা z এর থেকে বেশি তাহলে বলছে x এর বেশি z এর কম 3 নাম্বার জায়গায় বাম থেকে ডানে গেলে কি বাড়ে তার মানে এটা বেশি হওয়ার কথা তার মানে কি হবে না 3 নাম্বারও হবে না आंसर হবে কি শুধু এর গগিসে কাঠ কেরোসিন ও বা মোম জ্বালালে কি উৎপন্ন হয় সঠিক উত্তর কোনটি রাসায়নিক পদার্থ মানে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ এটা হচ্ছে খ রাসায়নিক পদার্থ মানে ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মানে বিষাক্ত পদার্থ জরুরি বহুত কাহিনী আমাদের হোয়াটসঅ্যাপে ঢুকো এখানে দিন করতে পারো গাড়ি করো দাঁড়াই হ্যাঁ 5 নম্বর উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর দেহাবশেষ ভাঙলে কি হয় ভাঙার হয় তিনটা হবে এক থেকে আসছে সিম্পল সিম্পল এগুলো সিম্পল বেসিক এগুলা চাপ চাপ দিলে কাছে থাকে ফসিল বলো না ফসিল করছো ফসিল কিভাবে তৈরি হয় তাপ ও চাপের দিকে প্রভাবে হয় আচ্ছা চারের কি বলছে গ কিউ আর পি কিউ আর এস টি দিছে তিন চারটা কিউ দিছে আর দিছে এস দিছে পি দিছে 300 স্তর বিশিষ্ট বলে দিছে রাখ জানি না তো সোডিয়াম নাম পটাশিয়াম কোনটা কি 300 স্তর বলে দিছে তাহলে লাস্ট অরবিট হচ্ছে কি 3 ঠিক আছে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে যে 1 4 6 7 তাহলে কিউ তে হচ্ছে যে 3s1 ঠিক আছে আর এর জন্য কি হবে 3s2 3p2 ঠিক আছে তারপর হচ্ছে 6 s এর জন্য 3s2 3p4 ঠিক আছে তারপরে কি হচ্ছে কাটাইছে না 3s2 3p5 সাতটা তাহলে কিউ আর টি বলছে এই যে ভদ্রমহিলা কিউ আর টি তৃতীয় পর্যায়ে কয় নাম্বার গ্রুপ 1 নাম্বার গ্রুপ আর তৃতীয় পর্যায়ে কত নাম্বার গ্রুপ 14 নাম্বার 14 নাম্বার গ্রুপ আমরা কি বলছি দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে যদি দুইটার বেশি ইলেকট্রন প্রবেশ করে কত যোগ করতে হবে 10 যোগ করতে হবে হ্যাঁ না অবস্থা নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে হ্যাঁ 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 আমি তার মূলের নামে যাই না তো এই আনসার ফেল বুঝো
4+10, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 14। তৃতীয় পর্যায়ে 14 নম্বর গ্রুপ, 14 নম্বর গ্রুপে কে আছে তৃতীয় পর্যায়ে? সিলিকন। তারপরে এই যে বসে তৃতীয় পর্যায়ে কত নম্বর গ্রুপ? 17 নম্বর গ্রুপ কে আছে? তাহলে ক্লোরিন, তারপর হচ্ছে সিলিকন, এটা হচ্ছে সোডিয়াম। লিখে না, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কাটতে হবে। ক্লাস এটা না করলাম বলে ইলেকট্রন বিন্যাস হবে, ওভাবেও হবে, ওভাবে করলেও হবে, নাম্বার একটু কম দিবে। কোন গাইডটা? এইসব গাইড দেখিস না। 4 গ আর কারণ সমস্যা। আচ্ছা, এখানে বলছে কি রান্নার চুলার, একটু শুনো, তুমি হাসতেছো কেন? কোন খুশিতে? হ্যাঁ, এই যে এখনো হাসতেছো, বলো এখন হাসতেছো। একটু শোনো, বলছে রান্নার চুলা প্রেসার কুকার থেকে সহজে গ্যাস বের হচ্ছে। ঘটনা এক। ঘটনা দুই, বলছে বেডরুমের ড্রেসিং টেবিলের সামনে স্যান্ড ব্যবহারের সময় স্যান্ডের মুখ প্লাস স্যান্ডের সুগন্ধি রুমে ছড়িয়ে পড়ে। ঘটনা এক ও ঘটনা দুই এর মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলছে। এই দেখো কি বলছে, একটু শোনো। এখানে একে বলতেছে হচ্ছে প্রেসার কুকারকে সহজে বের হচ্ছে, তারপরে হচ্ছে কি মিক্স করো। আর ওটা বলছে কি স্যান্ডের মুখ খুলছে, প্রেস করে নাই কিন্তু কি করছে, মুখ খুলছে। তো এই যে মুখ খুলছে, এখানে কি হয়েছে, প্যাপন হয়েছে। এখানে দুজনে কি করবে জানো, অনেক স্টুডেন্ট কি করবে জানো, দুটাকে নিঃসরণ লিখবে। কারণ ওই যে পড়ছে স্যান্ডের মধ্যে থেকে স্যান্ড বের হওয়া নিঃসরণ। হ্যাঁ? তাও দেখছি আমাদের দেখতেছি আছে। আচ্ছা, তারপরে দ্বিতীয় পর্যায়ে এই যে ঘটনা দুই এর মধ্যে দুইটা বোধাবস্থা। স্যান্ডের বোতলের মধ্যে যখন স্যান্ড থাকে, এই যে নীল, দেখো স্যান্ডের বোতলে যখন স্যান্ড থাকে তখন কি অবস্থায় থাকে, লিকুইড অবস্থায় থাকে। তোদেরকে কতবার সিলিন্ডার করে মহাকাশে পাঠালাম আমি, কি তাহলে তরল আর হচ্ছে কি গ্যাস। তাহলে এই দুটার মধ্যে কোনটার আন্তরিক শক্তি বেশি? তরলের। এটার ব্যাখ্যা লিখবি, বাস শেষ করবি। সিম্পল এগুলা, এটা দিচ্ছি 5 করার জন্য হবে না। তুই কি দেখিস হবে না, তুমি কি দেখিস হবে না। তোরা যা বাদাম বেশ গা, তোরা যা কি করবি করে গা। তারপর যে উদ্দীপকের কোন কোন মৌলের রাসায়নিক ধর্ম মিল আছে, দুই নাম্বার কোশ্চেন জিজ্ঞেস করতেছে যে কোন কোন মৌলের রাসায়নিক ধর্ম মিল আছে, কোন কোন মৌলের রাসায়নিক ধর্ম মিল আছে। একটা দিস হচ্ছে এ দিয়ে 11, ঠিক আছে, আরেকটা দিস হচ্ছে জেড দিয়ে 19, আর দিস হচ্ছে ওয়াই 24, আর হচ্ছে এক্স 29, ঠিক আছে। প্রথম দুইটা, প্রথম দুইটা এটা হচ্ছে কি সোডিয়াম, আর এটা হচ্ছে কি পটাশিয়াম, গ্রুপ 1 ক্ষার ধাতু। স্যার আপনি বলছেন না স্যার 8টা মানে 8টা প্রথমে 8 নম্বর পরে মনে হয় যেটা ওটার নাম না ওটা হচ্ছে অষ্টক সূত্র, এটা দেখবে ওটার তো কোনো ভিত্তি নাই, ওটা শুধু প্রথম 20টার ক্ষেত্রে মিলে, তারপর আর মিলে না। এটা কেন এটা এটা লিখছিস না, এটা সবাই সেম গ্রুপে সেম খাদ্য তো লিখছে। তুমি নিউল্যান্ডের অষ্টক সূত্র লিখছিস, নিউল্যান্ডের অষ্টক সূত্রটা, হ্যাঁ স্যার একটাই বিষয় মধ্যে আছে না স্যার ভালো না। ছেলে হলে এতক্ষণ মার খাই ফেলতি। কে এটা? কে তুই? ওই সময় হাত তুলস না কেন এই মাসে? এই মাসে তুলস না কেন? দিয়ে যাবে পরীক্ষায়, তোরা 3জন পরীক্ষা যাবে আজকে। আজকে পরীক্ষা দিয়ে যাবে 3জন। কেন 3-4 মাস, আজকে 4 মাস শেষ। জানুক তা পারবে না, লিখে নেয় আমার থেকে, তাও পারবে না। হ্যাঁ, কি ক্রেডিট দিবেছে না ফ্লেক্স মারতেছে? তোরা আজকে তাও পরীক্ষা দিয়ে যাবে, আমার পরীক্ষা দেওয়া লাগবে, 100 পরীক্ষা দেওয়া লাগবে। কে পারো কেনা দেখি না, পারলে তো বালা।
তারপরে কঠিন কার্বন ডাই অক্সাইড, আমি বারবার করে বলছি উদ্দায়ী পদার্থগুলা ভালো করে পড়বা, উদাহরণগুলো ভালো করে পড়বা, উদাহরণ থেকে আসছে। আমি কঠিন কার্বন ডাই অক্সাইড মানে বলতে পারি না, শুধু বলে দিছি, তাও এরা লিখতে পারে না, অনেক স্টুডেন্ট লিখতে পারে নাই। কেন লিখতে পারে না আমি কেমনে জানি? কঠিন কার্বন ডাই অক্সাইডকে উত্তপ্ত করলে কি হবে? সরাসরি বাষ্পে পরিণত হবে আর কি, এটা আর কি। তারপর গ্রুপ 2 কে মিথ্যা ধাতু বলা হয় কেন? 100 বার পড়াইছি তারা। কে কে মিথ্যা ধাতু? না না না, মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়। এই বাচ্চার মা, না ও তো, ওর নাম আছে তো, এটাই নাম ওর। আগে লিখবি ধাতু কেন, আগে লিখবি ধাতু কাকে বলে? যে সকল মৌল খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তাদেরকে কি বলে? ধাতু বলে। ঠিক আছে, হ্যাঁ। টংটা নমস্কার এগুলো লিখলে হবে না, এগুলো আগে দিতে দে। তারপরে লিখবি হচ্ছে, এই যে সুন্দর ছেলে দেখো, তারপরে লিখবি হচ্ছে কি, হ্যাঁ, তারপর লিখবি যে ক্ষার ধাতু জিনিসটা কি, বা মৃৎক্ষার কেন হচ্ছে। মৃৎক্ষার হচ্ছে কি, এরা মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, সেই নদীকে মৃৎক্ষার বলে। আর ক্ষার বলে হচ্ছে কারণ কি, এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। 4 লাইন শুধু। ধাতু কাকে বলে, ক্ষার কাকে বলে, মৃৎক্ষার কেন, বাস শেষ। না না, তোরা সব পারিস, সব পড়াইছি কিন্তু। বাসায় কোয়েশ্চেন দিয়ে খাতা দিলে নিজে নিজে বসে আরেকবার দিস। খাতা দিলে জানি না, দিবে আর কি। বাসায় খাতাগুলো দিবে না, কোয়েশ্চেনটা দিয়ে আবার নিজে নিজে আবার দিবি, দেখবি কত পাই। আমি কি জানি, খাতা কাটতে পাঠাইছি, যখন দিবে তখন দিবে আর কি। আমারে ফোন দেয়, বল স্যার এগুলো স্যার এখানে বিশ্রী বিশ্রী ভাবে লিখছে। ও স্যার এগুলো না লিখে গালাগালি গুলো অনেক ভালো হতো। যারা খাতা কাটতে দিছি, ও স্যার এগুলো খাতার মধ্যে এগুলো না লিখে যদি গালাগালি করতো তাও অনেক ভালো হতো। এত জঘন্য লেখা লিখছে। 5 6 2 নাম্বার পাইছে, সৃজনশীলে 2। ও স্যার 2টা সৃজনশীল কাটছে, 2 পাইছে এখনো। আরে বাচ্চা বুঝে কত বার দেওয়ার দেখ না, আরে বাচ্চা বুঝে দেখ কত দিতে পারো। ও 5 6 এগুলো পাইছে। কি পড়াইছি আমি, পড়াইছি কি, তোরা বলছিস কি? তোর মাইকের কাছে শিক্ষা নেই না? হবে না, এগুলো হবে না। বলছি যে বাসায় 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 বসে দিস। আমি বলি খাতা এটা দেখাইস না, এটা বুঝছিস, এটা দেখাবি না। হ্যাঁ, দেখি না কত কম পাস। 35-এর নিচে পাইলে কম দেবো। 40 ছিল, 40 থেকে 35 করছি। হ্যাঁ, এখন তো অ্যামাউন্ট বেশি লাগবে বিকাশে। না এখন তো নাম্বার বাড়ানি, ওইটা তো কোয়েশ্চেন দেওয়া ছিল, যে এটা দুর্নীতি আরো বেশি না, বড় দুর্নীতি না? এটা দুর্নীতি আরো বেশি না? তুই খাতাতে কিছু লেখস নাই, তোরা ওইখানে মধ্যে নাম্বার দিতে হবে। এখন বিকাশ নাম্বার দিলে টাকা বেশি লাগবে। এটা তোরা লিখছস ভুলভাল লিখছস, ওখানে নাম্বার দিতে হবে। আগে তো কোয়েশ্চেন দিতাম, ওখান থেকে তোরা পড়ে যা পাস্তা। এখন তো এটার উপরে আমাকে তোরা একটা এক্সপেক্টেড করতে, যে 40 আপ পাইতে হবে, 35 আপ পাইতে হবে। হ্যাঁ, খাতা যেখানে দিব না, খাতার জন্য মরে যাচ্ছিস কেন? নেক্সট সপ্তাহে দিয়ে দিবে, নেক্সট সপ্তাহে শনি রবিবার রবিবার করে দিয়ে দিবে। চ্যাপ্টার 5 পড়াবো। চ্যাপ্টার 5 পড়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মৌলগুলোর নাম নিজেরা বাড়ি কাজ, এগুলো হচ্ছে নিজেদের জন্য বাড়ি কাজ, এগুলো যদি না পারো চ্যাপ্টার 5 কিছু পারবে না। ঠিক আছে, মৌলগুলোর নাম 1 2 হচ্ছে এগুলোর ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ শেষ, তোদেরকে কোয়েশ্চেন পড়াতে বলেছে শেষ। মৌলগুলোর নাম, ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ পরীক্ষার আগে তো পড়াইছে। এটা হচ্ছে যে, আমি বলি এটা অষ্টকপূর্ণ না, এটা হচ্ছে যে একটা নিয়ম আছে, হুন্ডের নীতি। এটা হচ্ছে থাক, হুন্ডের নীতি, ঠিক আছে। তো এই হুন্ডের নীতি এটা ফলো করে করতে হয়। যোজনী হচ্ছে যে
কোন পরমাণুর শেষ কক্ষপথের অযুগ্ম ইলেকট্রনকে যোজন ওই পরমাণু যোজনী বলা হয়। অথবা কোন পরমাণুর সাথে যতগুলো হাইড্রোজেন যুক্ত হইতে পারে বা ক্লোরিন যুক্ত হতে পারে সেটা হচ্ছে ওই পরমাণুর যোজনী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বেরিলিয়ামের ক্ষেত্রে এটা হবে। বেরিলিয়ামের ক্ষেত্রে দুইয়ের নিয়ম, ওই যে দুইয়ের নিয়ম যেটা বলছিস ওটা হবে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হচ্ছে অষ্টকের নিয়মের হবে। কারণ বেরিলিয়ামের কত, 4 না? বেরিলিয়ামের কত, 4। তাহলে 1s2 কত আসে, 2s2। আর ম্যাগনেসিয়াম কত, 12। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2। ওর নিয়ম আর ওর নিয়ম তো মিলবে না, দুজনই একই। সেজন্য কেন একই, ও হচ্ছে যে যাবে হিলিয়াম ইলেকট্রন বিন্যাসে, আর ও যাবে হচ্ছে অষ্টকের নিয়মে। ওই যে শেষ কক্ষতে 8টা ইলেকট্রন করার জন্য 2টা ইলেকট্রন বাদ দিয়ে দিবে এখান থেকে। হ্যাঁ নিয়ন হয়ে যেতে চাইবে না, নিয়নের ইলেকট্রন বিন্যাস পেতে চাইবে, নিয়নের ইলেকট্রন বিন্যাস পেতে চাইবে। আর এই 2টা ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পাইতে চাইবে, অর্থাৎ নিষ্ক্রিয় হতে চায় সেজন্য। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এটা নিষ্ক্রিয় হওয়ার জন্য তো হিলিয়ামও তো নিষ্ক্রিয়, নিয়নও নিষ্ক্রিয়, আলটিমেটলি একই কথা। ওরা বলতেছে যে স্যার এগুলো কোন ভাষায় কথা বলতেছে, কিছু স্টুডেন্ট বলছে স্যার এগুলো কোন ভাষায় কথা বলতেছে। তোমরা অবশ্যই অবশ্যই মৌলগুলা ইলেকট্রন বিন্যাস খুব ভালো করে শিখে আসবে। ইলেকট্রন বিন্যাস না পারলে, অনেকে এখন ইলেকট্রন বিন্যাস পারে না, ইলেকট্রন বিন্যাস না পারলে যোজনী বের করতে পারবো না। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস না পারলে যোজনী বের করতে পারবো না, মৌলগুলো যদি মুখস্থ না থাকে। ঠিক আছে, কে কোন পর্যায়ে আছে, কে কোন গ্রুপে আছে, এগুলা ভালো করে খুব ভালো করে মনে রাখতে হবে। কারণ এখন যে বন্ডিং এ যখন যাব, এই চ্যাপ্টারটা আমাদের শেষ করতে পুরো 1 মাসের মতো সময় লাগবে। মরিজা বল। ও লাগাইতাম এখন। এখন আমি যেগুলো দাগাই দিব এগুলো থেকে যে আসবে তার তো কোনো গ্যারান্টি নেই। এখন যিনি প্রশ্ন করবে ওনার যদি মাথা যদি ইচ্ছে করে যে না আমি এখান থেকে এগুলো দিব না, সেটাও একটা ম্যাটার করে না। এটা কত নম্বর পেজ? এই দেখ। কে দিবে না যে? মানে এগুলো থেকে আসলেও আসতে পারে, বাইরে এর বাইরে গেলে আর কি, 30-এর বাইরে গেলে এগুলো থেকে আসবে, মানে এর বাইরে আসে না। কমন যেগুলো এগুলো বলতেছি, এগুলো লাগাইলে হবে। আমি তো বললাম আমি যে দিব এখান থেকে যে আসবে তার কোনো গ্যারান্টি নেই, এটা ডিপেন্ড করছে স্যারের উপরে। বাট এগুলোর বাইরে আসে না, তোমরা বোর্ড রিসার্চ করে দেখিও, এগুলোর বাইরে আসে না। ঠিক আছে, যেমন এখান থেকে এই যে একটু রেয়ার কিছু আছে, যেমন লেড আসে। ঠিক আছে, লেড নিয়ে আসে, মার্কারি নিয়ে আসে। প্লাম্বাম, দাঁড়া না একটু দাগায় না, এটা সবাই দাগায় না। মার্কারি।
গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক। আর্সেনিকটা ইম্পর্টেন্ট অনেক। স্যার আর্সেনাল পড়ে না হ্যাঁ, কি কোথায়? না, এটা হচ্ছে যে ইয়ার মতো আচরণ করে। অধাতু ঠিক আছে, বাট কখনো কখনো আবার ধাতুর মতো, মাঝে মধ্যে এগুলো রেয়ার খুব, অপধাতুর মতো আচরণ করে মাঝে মধ্যে, খুব রেয়ার এগুলা। অধাতু, ওটা দেখাবে অধাতু দেখবে। 12 পর থেকে যা আছে সব অধাতু। 12 পর্যন্ত হচ্ছে যে অপধাতু। ওদের একজন একটা কোয়েশ্চেন করছে, বলে স্যার অপধাতু কি ধরনের বন্ধন গঠন করবে? আমরা জানি ধাতু আর অধাতু কি বন্ধন গঠন করে? আয়নিক বন্ধন। অধাতু অধাতু হচ্ছে সমযোজী বন্ধন। ধাতু ধাতু হচ্ছে কি ধাতব বন্ধন। কিন্তু অপধাতু কি ধরনের বন্ধন গঠন করবে, এটা ডিপেন্ড করছে অপধাতুটা কিসের মতো আচরণ করতেছে। হ্যাঁ, এটা দেখলেই বুঝা যায়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমরা এখন যা পড়ে যাচ্ছ, ঠিক আছে, তার ম্যাক্সিমাম জিনিসই ভুল। হ্যাঁ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, আয়নিক যৌগ, ঠিক আছে। এটা আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও সমযোজী যৌগ। হ্যাঁ, এটা আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও সমযোজী যৌগ, এটা সমযোজী বৈশিষ্ট্য বেশি। হ্যাঁ, এটা এটা সমযোজী বৈশিষ্ট্য গুলো বেশি। এখানে ক্যাটায়নের আকার, অ্যানায়নের আকার, অনেক ব্যাপার ব্যাপার আছে। এটা এখন এসএসসি পর্যন্ত তোমরা পড়বে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা আছে এটা হচ্ছে আয়নিক যৌগ। এসএসসি তে যায় এটাকে সমযোজী যৌগ হিসেবে পড়বা। এটা এখন ধ্যানের সিলেবাসে আমরা কি করবো? এটা এখন যে কেমিস্ট্রিটা পড়তেছো, এই কেমিস্ট্রিটা ইন্টারে গেলে 0.01% নাই। 0.01%। ইন্টারে গেলে কেমিস্ট্রি 0.01% না কেমিস্ট্রি বইয়ের। আসছে প্রথম 5টা এগুলো তো অধ্যায় গেলে, অধ্যায় রিলেটেড। এদিকে একটু তাকানো হয়েছে? হ্যাঁ, আবার এটা ইজি করছে, এর থেকে ইজি আর হবে না। মডেলটা দিনে, মডেলটা আসে না তো পরীক্ষায়, আসে না তো পরীক্ষায়। মডেল থেকে আসে না তেমন একটা পরীক্ষা, এই জন্য দিই নাই। সামনে পরীক্ষা না, সামনে আরেকটা পরীক্ষা নিব, এই শোনো, সামনে আরেকটা পরীক্ষা নিব শুধু 1 নাম্বার আর 2 নাম্বারের উপরে। দেখি না কখন নিতে পারে। কোরবানির পর পর নিব। কোরবানির পর পরীক্ষা কখন থেকে? জুনে 24 তারিখ থেকে না, 24 তারিখের আগে নিয়ে নিব। তো এটা কি না পড়ে দিবি পরীক্ষা? এটা তুমি পাগলের মতো কথা বলে ফেলো এটা। আচ্ছা তুই পরে এই সিলেবাস, এই চ্যাপ্টার গুলো পরীক্ষা সিলেবাসে নাই? তো তুই 1 নাম্বার 2 নাম্বারের জন্য যদি পড়িস, এটা 1 নাম্বার, 1 নাম্বার বল, 1 নাম্বার 2 নাম্বারের জন্য যদি এই চ্যাপ্টার গুলো পড়িস, তাহলে এই চ্যাপ্টার থেকে আর গগর জন্য পড়তে হবে না, কারণ 1 নাম্বার 2 নাম্বারের জন্য পুরো প্রত্যেকটা লাইন বাই লাইন পড়তে হবে। তোমার সমস্যা কি জানো? তোমরা ক খ প্রিপারেশন নাও না। ক খর জন্য প্রিপারেশন নিলে গগর প্রিপারেশন এমনি হয়ে যায়। ক খর প্রিপারেশন নিলে গগর প্রিপারেশন এমনি হয়ে যায়। আমরা পড়তাম এরকম, ক খর প্রিপারেশন নিতাম, গ গ এমনি পারিতাম, কারণ ক খর জন্য তো সবগুলোই পড়তে হয়। ক জন্য সব পড়তে হয় না, তো ক জন্য সব পড়তে হয়, তাহলে ক জন্য পড়তে হলে ওখান থেকে গ আর ঘর ইজি প্রিপারেশন হয়ে যায়। হ্যাঁ,